ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগতম। তো বন্ধুরা, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025 সালে, তাদের বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো আজকের প্রশ্ন, বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদার চরিত্র বিশ্লেষণ। চলো বন্ধু, আজকের ভিডিওটা শুরু করি। সুবোধ ঘোষের বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্রকে বিশ্লেষণ করো। চলো বন্ধু, উত্তরটা শুরু করি। সুবোধ ঘোষের বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা। এই গল্পে হরিদা চরিত্রের মধ্য দিয়ে লেখক মানুষের বিশুদ্ধ জীবনবোধ ও আত্মদর্শনকে পাঠকের সামনে তুলে ধরেছেন। হরিদা অত্যন্ত গরিব মানুষ। শহরের এক ক্ষুদ্র গলির মধ্যে ছোট্ট ঘরের মধ্যে তার বাস। সামান্য উপকরণ নিয়ে অসাধারণ সব ছদ্মবেশ ধারণ করে সে জীবিকা নির্বাহ করত। তাতে খুশি হয়ে মানুষরা যে যা বকশিস দিত তাতে তার কোনো রকম চলত। চাইলে দু একটা চাকরি তার জুটে যেতে পারত, কিন্তু এই গতানুগতিক একঘেয়ে জীবনের থেকে বহুরূপী জীবন তার কাছে অনেক বৈচিত্র্যময়। তাই তো লেখকের ভাষায় এই একঘেয়ে অভ্যাসটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। হরিদার চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো হরিদা দরিদ্র হলেও টাকার প্রতি তার কোনো লোভ ছিল না। জগদীশবাবুর গৃহে আশ্রয় গ্রহণকারী একজন সন্ন্যাসীর ঘটনা শুনে হরিদার বৈরাগী সাজার স্বাদ জাগে। বৈরাগী সাজে তিনি পরম সুখের সন্ধান পান। তাই জগদীশবাবুকে তিনি বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। এমনকি জগদীশবাবু যখন হরিদাকে তীর্থ ভ্রমণের জন্য 100 টাকা দিতে চেয়েছিলেন, তখন অর্ধেক দিন অনাহারে থাকা হরিদা সেই টাকা অনায়াসে প্রত্যাখ্যান করেছিল। আবার অন্যদিকে বিরাগীর ছদ্মবেশ খুলে ফেলতেই তার দেহে সবার হয় বহুরূপী হরি। কারণ হরিদা মনে প্রাণে বহুরূপী সাজকে ভালোবাসে, তার জন্য সে টাকা পয়সার মোহ ত্যাগ করতে পারে। যোগী না হয়েও শুধু বহুরূপীর ঢং যাতে নষ্ট না হয় তার জন্য হরিদা লড়ে গেছে। আর এইখানেই হরিদার অসাধারণ হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো বাই।